অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল এবং উন্নত এই দুই শ্রেণীতে সব দেশকে ভাগ করে থাকে জাতিসংঘ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ দুর্বল সেসব দেশকে এলডিসি তালিকাভুক্ত করা হয়। ওই দেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হলে সেসব দেশকে এলডিসি থেকে বের করে আনা হয়। এলডিসি দেশগুলোও এক ধরনের উন্নয়নশীল দেশ। এসব দেশকে সাহায্য সহযোগিতা দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করা হয়। বাংলাদেশ এখনও এলডিসির তালিকাভুক্ত। এলডিসি থেকে বের হলে সমস্যায় পড়তে হবে বাংলাদেশের রপ্তানি খাতকে। বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেয়ে থাকে। বিদ্যমান নিয়ম অনুযায়ী 2026 সালে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে। যদিও ইউরোপীয় ইউনিয়নে জিএসপির আওতায় এই শুল্কমুক্ত সুবিধা থাকবে 2029 সাল পর্যন্ত। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ঔষধ শিল্প। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এলডিসি থেকে বের হলে ঔষধ শিল্পের উপর মেধাস্বত্ব বিধিবিধান আরও কড়াকড়ি হবে। এলডিসি হিসেবে বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাস্বত্বের জন্য অর্থ দিতে হয় না। এ কারণে এলডিসির গরিব নাগরিকেরা স্বল্প মূল্যে ওষুধ পায়। এলডিসি হিসেবে যে কোনো দেশ তার দেশে উৎপাদিত পণ্য বা সেবার উপর নগদ সহায়তা বা ভর্তুকি দিতে পারে। এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোর আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। আগামী 5 বছরে এলডিসি তালিকা থেকে বের হতে অপেক্ষায় থাকা 6টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য সময় নির্ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রতিবেদনেও 2026 সালেই এলডিসি উত্তরণের পক্ষে সুপারিশ করা হয়েছে। এলডিসি থেকে উত্তরণ হলে একটি দেশের মান মর্যাদা আরও বাড়ে। বিদেশি বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারেন। অর্থনৈতিক সক্ষমতার কারণে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেওয়ার সক্ষমতাও বাড়ে। 1971 সাল থেকে স্বল্পোন্নত দেশ এলডিসির যাত্রা শুরু হয়। 1975 সালে প্রথম এলডিসি তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। দেশের বর্তমান যে অগ্রগতি তার মূল কারণ এই এলডিসি ভুক্তি। জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, ছোট দ্বীপপুঞ্জ, ভূবেষ্টিত দেশ, এসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদিও এলডিসিতে তালিকাভুক্ত করে থাকে জাতিসংঘ, তবে বাংলাদেশ এসব বৈশিষ্ট্যের মধ্যে ছিল না। বাংলাদেশকে জনসংখ্যার আধিক্যের বিচারে অর্থনৈতিক সক্ষমতা কম এমন বিশেষ ব্যবস্থায় নিয়েছিল জাতিসংঘ। বর্তমানে বিশ্বের 44টি স্বল্পোন্নত দেশ রয়েছে। এলডিসি থেকে কোন দেশ বের হবে সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি CDP। এর জন্য প্রতি 3 বছর পর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই 3 সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যে কোনো 2টি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়। পরপর 2টি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে থাকে CDP। CDPর সুপারিশ প্রথমে জাতিসংঘে যায়। প্রস্তুতির জন্য 3 বছর সময় দেওয়া হয়। 3 বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। এরপর চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণের হয়ে যায় ওই দেশ। বাংলাদেশ 2018 এবং 2021 সালের ত্রিবার্ষিক মানদণ্ডের 3টিতেই উত্তীর্ণ হয়। 2021 সালেই বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ পায় যে 2024 সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারবে বাংলাদেশ। 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও পরে আরও 2 বছর পিছিয়ে দেওয়া হয়। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে কোনো দেশের মাথাপিছু আয় $1,146 থেকে $4,515 হলে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হয়। বর্তমানে এই তালিকায় আছে বাংলাদেশের নাম।